সরকার যে আসছে যে থিম নিয়ে সবাইকে তার ন্যায্য অধিকার দিবে, সবাইকে তার সমান পাওনা বুঝিয়ে দিবে, আমরা তো এটা চাই। আমরা আপনাদের কাছে কি চাইছি? আমরা চাইছি আমাদেরকে ন্যায্যটা দেন। আমরা তো বলি না জুবাইরপন্থী থেকে কাকেল থেকে বের করে দিচ্ছিল, ওনাদের ইস্তেমা বন্ধ করে দেন। আমরা চেয়েছি আমাদের ন্যায্য অধিকার দেন। আমরা চেয়েছি হযরত মাওলানা সাহেব আসুক, তিনি বাংলাদেশে না সারা দুনিয়ার ডিসিশন মেকার। আমরা চেয়েছি টঙ্গীর ইস্তেমার মাঠ আমাদেরকে শুধু 5 দিনের জন্য দেন। আমরা চেয়েছি এটা যে বলে যে এই যে কাফেলের বিষয়ে একটা সমাধান করে দেন। এই সরকারের আমলে যদি কেউ ন্যায্য কথা বলতে না পারে, এই সরকারের আমলে যদি কেউ জুলুমের শিকার হয় এবং মজলুম হয়ে যায়, অন্য কবে আমরা ন্যায্য অধিকার পাবো? এই জন্য আপনাদের কাছে অনুরোধ দরকার, যেহেতু আপনারা সরকারের সাথে সম্পৃক্ত, আপনাদের স্যাক্রিফাইস কোরবানির দ্বারা বলেন এই সরকারের আবির্ভাব, এই সরকারের যে থিম নিয়ে আসছে, একটা মূল থিম ছিল সবাইকে তার ন্যায্য অধিকার দিব, বৈষম্য দূর করবো। আমরা চাই তবলিগের এই বৈষম্য দূর হোক এবং আমাদেরকে আমাদের ন্যায্যতা দেওয়া হোক। 3 নম্বর হল আমরা সাংবাদিকদের ভাইদের উদ্দেশ্য করে এটা বলতে চাই, বর্তমানে আপনারা সঠিক জিনিস জাতির সামনে পেশ করেন। এই যে দেখেন আমাদের যে ভদ্রলোক আছে পিনাকি ভট্টাচার্য, উনি আমাদের হালতের সময় যখন বাংলাদেশের এই পরিস্থিতি, উনি অনেক অবদান ছিলেন, কিন্তু তবলিগের একটা বিষয়ে উনি এমন একটা রিপোর্ট করলো যে এই রিপোর্টের কোনো এভিডেন্স নেই ওনার কাছে, হয়তো বা একটা মুখস্থ স্ক্রিপ্ট উনি বলে দিয়েছে আর কিছু না। তা আমরা এরকম চাই না যে আপনারা একটা মিথ্যা নিউজ মানুষের কাছে, উম্মতের কাছে দেন এবং জাতিকে 2 ভাগ করে দেন, এটা আমরা চাই না, কখনোই চাই না। আরেকটা জিনিস হলো আমাদেরকে বলে যে আমরা বলে যে ওলামা বিদ্বেষী। দেখেন মুফতি তকি উসমানী সাহেব পাকিস্তানের, উনি সারা দুনিয়ায় ওলামাদের মধ্যে খুব গ্রহণযোগ্য। উনি বলছে ভাই দেখো দোনো হক पर है चलते रहो, जैसा शाफी मजहब और हनाफी मजहब चल रहा है ऐसा चलते रहो। আমরা তো মুফতি তকি উসমানী সাহেবকে মানি। मौलाना अरशद मदनी देवबंद उन्हीं बोल से भाई दोनों हक पर है, जो मौलाना साहब को गुमराह कहेगा वो खुद गुमराह है। এখন বলেন এই মৌলানা তকি উসমানী সাহেব, মুফতি তকি উসমানী সাহেব, মৌলানা বলে যে আরশাদ মাদানী সাহেব, তাদের থেকে কি আমাদের মৌলানা মামুনুল হক সাহেব, জুনায়েদ আলী আবিদ সাহেব বড় হয়ে গেছে? আমরা তো মৌলানা তকি উসমানী, মুফতি তকি উসমানীকে মানি, আমরা তো মৌলানা আরশাদ মাদানী সাহেবের কথা মানি, কিন্তু যারা বলে যে বাংলাদেশের মধ্যে যারা হেফাজতের লোকজন আছে বা কওমি অঙ্গনের লোকজন আছে, তার মানে তো বোঝা যাচ্ছে যে তারা মুফতি তকি উসমানী সাহেবকে মানতেছে না, তারা মৌলানা আরশাদ মাদানীকে মানতেছে না। এখন বলেন আপনারা বড় ওলামা বিদ্বেষী কি আমরা না অন্যরা? এটা আপনাদের কাছে প্রশ্ন। আরেকটা কথা বলে যে আমরা আওয়ামী লীগ পন্থী, এই কথাটা এখন খুব ভাইরাল হয়েছে। মানুষ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কত রকমের কথা বলে, তার মধ্যে এটা একটা অস্ত্র, তারা পারমাণবিক অস্ত্রের মতো একটা অস্ত্র ব্যবহার করে যে আপনারা আওয়ামী লীগ পন্থী। দেখেন 2016 পর থেকে 7 বছরে আমরা আওয়ামী লীগের থেকে কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমাদের ইস্তেমা সবসময় দ্বিতীয়বারে, আমাদের হযরতজি যিনি ডিসিশন মেকার সারা দুনিয়ার আমির, ওনাকে আসতে দেওয়া হয় নাই। বরঞ্চ ওনাদের কিছু লোকজন আছে জুবাইরপন্থীদের মধ্যে, আমি সরাসরি নাম নিয়ে বলি, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, ওনার ব্যবসা ছিল গত সরকারের সময় যিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, ওনার ছেলের সাথে ওনার বিজনেস, ওনার ছেলের সাথে। তো আপনারা বলেন যে আসলে আমরা কি আওয়ামী লীগ পন্থী নাকি ওনারা আওয়ামী লীগ পন্থী? 2 নম্বর হলো এটা যে এই যে নারায়ণগঞ্জের একজন ছিল পলাশ, এবং ওই যে আসগর নামে একজন আছে ডাক্তার আসগর, যিনি পিস্তল নিয়ে একবার ধরা গেছিলেন, তো ওনারা তো আওয়ামী লীগ পন্থী। আসলে আরেকটা কথা বলি, তবলিগ কোন দল না, দলেরও না। তবলিগের মধ্যে সব রকমের লোক আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন বা জাতীয় পার্টি, সব রকমের লোক তবলিগের মধ্যে আছে। এটার নামই তবলিগ, উম্মতকে এক করা। আচ্ছা আরেকটা কথা বলে যে আমরা নাকি ইসরায়েল পন্থী, আমাদের কিছু মুরব্বীদের ব্যাপারে। তো ইসরায়েল পন্থী আপনি এভিডেন্স দেন, একটা কথা বলে দিলেই তো হয় না। আপনার ইসরায়েলের পাসপোর্ট, আপনার পাসপোর্ট ইসরায়েলের ভিসা আছে কিনা এটা দেখেন। আর ইদানিং একটা কথা বলতেছে আমাদের তবলিগকে ঘায়েল করার জন্য ইর্তেজা বা আমাদের যে অনন্ত জলিল আছে তাদেরকে নিয়ে। দেখেন আমি এই কথাটা বারবার বলি, তবলিগের মধ্যে সমস্ত রকমের লোক আসে, এখানে মন্ত্রী থেকে শুরু করে সরকারি উচ্চ পর্যায়ের লোক থেকে শুরু করে মাছওয়ালা তরকারিওয়ালা সবাই এক প্লেটে বসে খানা খায়, এটার নাম তবলিগ। অনন্ত জলিল সাহেব আইসা মাঝখানে 3 দিন সময় লাগেছে, এই জন্য উনি তবলিগের অ্যাক্টিভ ওয়ার্কার হয়ে গেছে। ইর্তেজা মাঝখানে এসে কিছু সময় লাগেছে। কাকরাইল মসজিদ তো সবার জন্য খোলা, এটা তো এমন না যে ভাই হিন্দুর জন্য খোলা কাকরাইল মসজিদ। এই জন্য অনুরোধ হইল এটা যে এই ব্যাপারে আপনারা কোনো বলে যে মানুষের কাছে মিথ্যা কথা ছড়াবেন না। আচ্ছা